তোমাদেরকে আজকে আমরা পড়াবো মানবদেহে রক্ত সঞ্চালন। তোমরা যদি মডেলটা খেয়াল করো, কি দেখতে পাচ্ছ? এখানে হয়তো একটু খয়েরি কালারের কিছু একটা দেখতে পাচ্ছ, যেটা হয়তো তোমার চোখে বেশি পড়তেছে। এটা হলো মানুষের লিভার, এদিকে আছে হচ্ছে কিডনি, এই অংশটা হলো মানুষের হার্ট, দুই পাশে আছে কি ফুসফুস। আর পুরো দেহ জুড়ে তুমি দেখবে হচ্ছে নীল আর লাল কালারের কিছু দাগ আঁকা। এই নীল আর লাল কালি দিয়ে কি বোঝায়? নীল কালি দিয়ে সাধারণত শিরাকে বোঝানো হয়, লাল কালি দিয়ে ধমনীকে বোঝানো হয়। এই মডেলটা দিয়ে আসলে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে? মডেলটা দিয়ে বোঝানো হচ্ছে যে হৃৎপিণ্ড থেকে কিভাবে রক্ত পুরো দেহে যায়, আর পুরো দেহ থেকে আবার কিভাবে রক্ত হৃৎপিণ্ডে ফেরত আসে, হৃৎপিণ্ড থেকে রক্ত আর কোথাও যায় কিনা, এগুলো কিভাবে যায়, এই মডেলের মধ্যে এই জিনিসগুলো বোঝানো হচ্ছে। তো আমরা বোর্ডে গিয়ে তোমাদেরকে এই ব্যাপারগুলো খুব ভালো করে হচ্ছে বোঝাবো। তাহলে চলো আমরা হচ্ছে শুরু করে দিই। তোমাদের মনে রাখতে হবে, মানুষের হৃৎপিণ্ড হলো আসলে একটা 4 রুমের বাসা। তাহলে চলো আমরা একটা 4 রুমের বাসা বানায় ফেলি আগে। মানুষের হৃৎপিণ্ডকে যদি আমরা একটা ডায়াগ্রাম দিয়ে প্রকাশ করতে চাই, আমরা চাইলে এইভাবে করতে পারি। এই যে হৃৎপিণ্ডের যে 4টা রুম বা 4টা প্রকোষ্ঠ আছে, এটা হলো হৃৎপিণ্ডের ডান পাশ, আর এটা হলো হৃৎপিণ্ডের বাম পাশ। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে লিখে ফেলি। এটা হলো হৃৎপিণ্ডের ডান পাশ, এটা হলো হৃৎপিণ্ডের বাম পাশ। হৃৎপিণ্ডের উপরের যে 2টা প্রকোষ্ঠ বা ঘর থাকে, এদেরকে বলা হয় অলিন্দ। তাহলে চলো আমরা এটা লিখে ফেলি। এটা হলো ডান পাশের অলিন্দ, এটা হলো বাম পাশের অলিন্দ। আর নিচে যে 2টা ঘর থাকে, এদেরকে বলা হয় নিলয়। তাহলে এটাকে আমরা কি বলবো? ডান পাশের নিলয়। এটাকে আমরা কি বলবো? বাম পাশের নিলয়। আশা করি হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ কি তোমরা বুঝতে পারছো। চলো আমরা এক কাজ করি, ছোট করে এই পাশে মানুষের একটা দেহ বানিয়ে ফেলি। মানুষের দেহ বা আমাদের দেহে প্রতিনিয়ত কি তৈরি হচ্ছে বলো তো দেখি? তোমার আমার দেহে প্রতিনিয়তই তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। সেই কার্বন ডাইঅক্সাইডকে তো দেহ থেকে বের করে দিতে হবে। দেহে যত কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সেই কার্বন ডাইঅক্সাইডগুলো শিরা দিয়ে চলে আসে আমাদের হৃৎপিণ্ডে। শিরা দিয়ে ওরা প্রথমে কোথায় আসে? চলে আসে আমাদের হৃৎপিণ্ডে। তাহলে চলো আমরা এখন দেহ থেকে রক্তগুলো শিরা দিয়ে হৃৎপিণ্ডে নিয়ে আসি। তোমরা যদি খেয়াল করে থাকো তাহলে দেখতে পাবে আমাদের হৃৎপিণ্ড দেহের একটু মাঝামাঝি জায়গায় অবস্থিত। হৃৎপিণ্ডের ওপরে দেহের কিছু অংশ আছে, আবার হৃৎপিণ্ডের নিচে দেহের কিছু অংশ আছে। ওপরের দিক থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো একটা মহাশিরা দিয়ে হৃৎপিণ্ডে ফেরত আসে। নিচের দিক থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো আরেকটা মহাশিরা দিয়ে হৃৎপিণ্ডে ফেরত আসে। তাহলে এটা হলো একটা মহাশিরা। কেন এদেরকে মহাশিরা বলছে? দেখে আর কোনো শিরা নাই? অবশ্যই আছে, যেগুলো ছোট ছোট শিরা। ওই সব শিরার রক্ত দেখা যায় এই 2টা মহাশিরাতে শেষমেশ চলে আসে, তাদেরকে বলতেছে মহাশিরা। আর এই মহাশিরা কি করতেছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত উপর থেকে হৃৎপিণ্ডে নিয়ে আসতেছে, আর এই কার্বন ডাইঅক্সাইড রক্ত নিচের দিক থেকে নিয়ে আসে। যেহেতু সে উপর দিক থেকে নিয়ে আসে, তো এটাকে আমরা বলে থাকি ঊর্ধ্ব মহাশিরা। আর যেহেতু এটা নিচের দিক থেকে রক্ত নিয়ে আসে, তো এটাকে আমরা কি বলতে পারি? নিম্ন মহাশিরা। তাহলে আমরা বুঝতে পারলাম যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো দেহ থেকে চলে আসবে আমাদের ডান অলিন্দে। এরপর ডান অলিন্দ থেকে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো কোথায় যাবে জানো? চলে যাবে নিচে। কোথায়? ডান নিলয়ে চলে যাবে। এবং এই ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে এই যে রাস্তাটা যেটা আছে, এর মাঝখানে থাকে একটা দরজা, যাতে সে রক্ত চলাচলটা খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারে। এইভাবে দরজাটা থাকে। এইভাবে এখানে দরজাটা থাকে, যাতে যে রক্তটা একবার এদিকে চলে আসছে, সে যেন উল্টা পথে আবার ডান অলিন্দে না চলে যায়। এখন এই ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কোথায় যাবে জানো? সে চলে যাবে মানুষের ফুসফুসে। তাহলে আমরা এখন চলে যাই ফুসফুসে। বলো তো দেখি, এখান থেকে যে রক্তনালী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে রক্ত নিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা শিরা বলবো নাকি ধমনী বলবো? তোমরা দ্রুত মনে মনে চিন্তা করো, দেখো তো কি বলতে পারে আমরা এদেরকে, শিরা নাকি ধমনী?
যাদের মাথায় শিরা আসছে তাদের কিন্তু হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার না। মাথায় রাখবে, এটা যদি হয় হচ্ছে হৃৎপিণ্ড বা হার্ট, যে সকল রক্তনালী দিয়ে হার্টে রক্ত আসে তাদেরকে বলা হয় হচ্ছে শিরা বা ভেইন। আর যে সকল রক্তনালী দিয়ে হার্ট থেকে রক্ত বের হয়ে যায় তাদেরকে বলা হয় ধমনী বা আর্টারি। তাহলে দেখো এখান থেকে কি হয়েছে, সে যদিও কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাচ্ছে কিন্তু এ কিন্তু রক্ত নিয়ে বের হচ্ছে, তো একে আমরা কি বলবো, একে বলবো হচ্ছে আমরা ধমনী। এই ধমনীটা কোথায় রক্ত নিয়ে যাচ্ছে, ফুসফুসে, তাই একে আমরা বলে ফেলবো ফুসফুসীয় ধমনী। এবং এটা কিন্তু স্পেশাল একটা ধমনী, কারণ আমাদের দেহের সমস্ত ধমনী কিন্তু অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে, শুধুমাত্র ফুসফুসীয় ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করছে। ফুসফুসে তো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত চলে গেল, এখন ফুসফুস কি করবে জানো, এই কার্বন ডাইঅক্সাইডটাকে দেহ থেকে বের করে দিবে। তারপর সে কি করবে জানো, সে এরপর এখানে অক্সিজেন নিয়ে নেবে। এখন এই অক্সিজেনযুক্ত রক্তটাকে তো আবার হচ্ছে নিয়ে আসা লাগবে ফুসফুস থেকে। তখন আমরা এখানে দেখতে পাই একটা রক্তনালী দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত চলে আসে বামলিন্দে। অক্সিজেনযুক্ত রক্ত কোথায় চলে আসলো, বামলিন্দে চলে আসলো। এবং তুমি এখন তুমি আমাকে একটু বলো, একটু আগে যে তোমাকে শিরা ধমনীর সংজ্ঞা পড়ালাম, এই অনুসারে এই রক্তনালীর নাম কি হওয়া উচিত, শিরা নাকি ধমনী? দেখো তো এ কি করতেছে, এ কিন্তু অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে আসলেও সে রক্ত নিয়ে আসতেছে কোথায়, হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসতেছে। তাই একে আমরা কি বলবো, একে আমরা এখানে বলে ফেলবো শিরা। একে আমরা কি বলে ফেলবো, শিরা। কোথেকে রক্ত নিয়ে আসতেছে, ফুসফুস থেকে, তাই একে আমরা বলবো ফুসফুসীয় শিরা। তাহলে ফুসফুসীয় শিরাই হলো আমাদের একমাত্র ব্যতিক্রমী শিরা যে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। আমাদের দেহের বাকি সমস্ত শিরা কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। এখন বাম অলিন্দ থেকে এই অক্সিজেন কি হবে জানো, চলে যাবে বাম নিলয়ে। এবং এই বাম অলিন্দ আর বাম নিলয় এদের মাঝখানেও কিন্তু একটা দরজা থাকবে। সেই দরজার নাম কি জানো, সেই দরজার নাম হলো বাইকাসপিড কপাটিকা। আর এখানে ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে যে কপাটিকা ছিল বা দরজা ছিল ওর নাম ছিল ট্রাইকাসপিড কপাটিকা। এই তো এখন এখানে হচ্ছে অক্সিজেন চলে আসলো। এখন বলো তো অক্সিজেন কি হৃৎপিণ্ড নিজের কাছে রেখে দিবে? অক্সিজেন তো হৃৎপিণ্ড নিজের কাছে রেখে দিবে না। অক্সিজেন যুক্ত রক্ত কেন এখানে আসলো, যাতে হৃৎপিণ্ড এই রক্তটাকে ধাক্কা দিয়ে পুরো দেহে সে ছড়াই দিতে পারে। তাহলে চলো আমরা এখন রক্তটাকে দেহে ফেরত পাঠাই। দেখো দেহ কিন্তু এখানে আমরা একবার লিখছিলাম, কিন্তু এখন যদি আবার এখানে একটা নালী দিয়ে রক্তকে এখানে নিয়ে আসি এটা খুব হিজিবিজি হয়ে যাবে। তাই এখানে আমরা আরেকটা দেহ লিখে দিই বা আরেকটা এখানে দেহের ডায়াগ্রাম এঁকে ফেলি। তারপরে আমরা এখান থেকে একটা রক্তনালী দিয়ে এই দেহে অক্সিজেনযুক্ত রক্ত পাঠিয়ে দিই। খেয়াল করে দেখতেছো আমাদের দেহের সমস্ত অক্সিজেনযুক্ত রক্ত, আমাদের দেহে হচ্ছে যত রক্ত হৃৎপিণ্ড থেকে পৌঁছাইতেছে সব কিন্তু মূলত এই ধমনীটা দিয়েই কিন্তু হচ্ছে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের দেহের প্রধান ধমনী। এটার নাম কি জানো, এটার নাম হলো অ্যাওর্টা বা মহাধমনী। তাহলে ফুসফুস থেকে মহাধমনী দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত দেহে পৌঁছে যায়। দেখো তো আমরা আমাদের চক্র কোথা থেকে শুরু করছিলাম, এই দেহ থেকে, এই যেখান থেকে দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে আসলো, সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান নিলয়ে গেল, সেখান থেকে গেল সে ফুসফুসে, ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের আদান প্রদান হলো, এই অক্সিজেন যুক্ত রক্ত চলে আসলো বাম অলিন্দে, বাম অলিন্দ থেকে গেল বাম নিলয়ে, আবার চলে গেল হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত দেহে। এভাবেই আমাদের দেহ, হৃৎপিণ্ড এবং ফুসফুসের মধ্যে প্রতিনিয়ত রক্ত চলাচল চলছে। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী দিন অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো এক্সপেরিমেন্ট নিয়ে।